রিমি টাহা আমি দেওয়া লাগবে না, মাঝে লাই দেবে রিমি। রিমি আলতাবের কত টাহা দেয়, তাড়াতাড়ি টাহা দিতে। আলতার কোন জায়গায় আছে বেশি, তাড়াতাড়ি তো টাহা দিতে, নাইলে মাঝে লাই দেবে। তোর পায়ে তো যে আলতাবের কত ধর্মের বাপ বলাইছে। মারপিট করেন, আপনি একটু দয়া করেন, আপনি বাচ্চা বিক্রি করতে চাই। বাচ্চা বিক্রি করতে পারলেও বাচ্চা বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেবো, টাকা আমি রাখবো না, টাকা দেবো তারপর তারা ছাড়বেন। স্বামীর সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই স্ত্রী রিমি আক্তারের। তবে মুঠোফোনের ভয়েস রেকর্ডে শুনতে পান তার বাঁচতে চাওয়ার এমন আকুতি। দালালের খপ্পরে পড়ে ইতালি যাওয়ার মাঝপথে আর এক দালাল চক্রের হাতে ধরা পড়েন লোকমান। তারা আবার বিক্রি করে দেয় আর এক দালাল চক্রের কাছে। লিবিয়ার জহুর ঘাটে আটকে রেখে চালানো হচ্ছে অমানসিক নির্যাতন। ভাগ্য ফেরানোর আশায় ১.৫ বছর আগে লিবিয়া যান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলি জয়নগর গ্রামের লোকমান হোসেন। জমি বিক্রি ও ঋণ করে লিবিয়ায় যেতে দালালের হাতে তুলে দেন ৭.৫ লাখ টাকা। লিবিয়ায় যাওয়ার পর কাজ করলেও নিয়মিত পাননি বেতন, তাই সিদ্ধান্ত নেন ইতালি যাওয়ার। হাত পা বেঁধে লাঠি দিয়ে পেটানো অবস্থায় ভিডিও কল করা হয় লোকমানের স্ত্রীর ফোনে। মুক্তিপণ হিসেবে চাওয়া হয় ১৫ লাখ টাকা। গত বছর ৭ জুন ইতালি যাওয়ার পথে মানব পাচারকারীদের হাতে ধরা পড়েন। সেই থেকে দুর্বিষহ জীবন পার করছেন লোকমান। বাড়ির জমি বিক্রি করে পরিবার থেকে ১ লাখ টাকা পাঠানো হয় দালালদের কাছে, তবে তার মুক্তির ব্যবস্থা হয়নি। ভালো একটা ছেলে, কিন্তু ওই খাটে ফেটে খাইলায় কোনো রকম আল্লাহ ৩টে বাচ্চা কাচ্চা দিচ্ছে, এই নিয়ে গায়ে খাইতে পিঠে তেমন একটা খাইতে পেতে পারে না, যার ফলে বাহিরে চলে গেছে। বাহিরে যাইয়ে তো এইভাবে আটকা পড়ে গেছে। এখন তো ওরে মাইটবিট করতে আছে। এখন তো এইদিকে ফ্যামিলিটাও ধ্বংস হয়ে গেছে, আর ও তো ধ্বংস হয়েই যেতে আছে। ১ সপ্তাহ আগে লোকমানকে বিক্রি করে দেওয়া হয় আরেক দালালের কাছে। স্ত্রী রিমির সঙ্গে যোগাযোগ করে জানানো হয় তাকে ১১ লাখ টাকা দিতে হবে, তাহলে ছেড়ে দেওয়া হবে লোকমানকে। স্ত্রী লোকমানকে দেখতে চাইলে যে ছবি পাঠানো হয় তা দেখেই বোঝা যায় নির্মম নির্যাতন চালানো হয়েছে তার ওপর। ১ বছর ৯ মাস বয়সী পুত্র এবং ৫ বছর ৪ মাস ও ৯ মাস বয়সী ২ কন্যা সন্তান নিয়ে কষ্টে জীবন পার করছেন রিমি আক্তার। সন্তান বিক্রি করে হলেও এখন বাঁচাতে চান নিজের স্বামীকে। এখন আমি টাকা পয়সা দিয়েছি, ওখানে ১১ লাখ ১১.৫ লাখ টাকা কমপ্লিট হয়েছে দেওয়া। বিভিন্ন জায়গা আমার প্রথম দালাল নিয়েছে, এরপরে শিরু ইসলাম নিয়েছে। এখন যেখানে আছে ওখানে চাইতেছে ১৫ লাখ টাকা মুক্তিপণ, কিন্তু এইখানে আমার ১৫ লাখ টাকা দেওয়ার মতন সম্বল নাই। বাচ্চা বিক্রি আমার হাজবেন্ডই বলছে যে প্রয়োজনে বাচ্চা বিক্রি করে আমাকে রক্ষা করো, না হয় কিডনি বিক্রি করে, এরকম অনুরোধ করতেছে। এখন আমি তো নিরুপায় হয়ে পড়ে বলছি যে স্যার আমার কোনো পথ নাই। এ বিষয়ে ইউপি সদস্য কাজল খান জানান, দালালের খপ্পরে পড়েছে লোকমান, এখন টাকা দাবি করছে। পরিবার থেকে অভিযোগ দিলে ডিবি তদন্ত করে মামলাটি ঢাকার সিআইডি মানব পাচার শাখায় হস্তান্তর করেছে। দালালের হাতে কবলে পড়িয়াতে ওই ইটালির নেওয়ার কথা কইয়ে নিয়ে তার আটকাই রেখে খুব মাইরধর করতে আছে, টাকা চাইতে আছে। টাকা একবার ৭.৫ লক্ষ টাকা না ৮ লক্ষ টাকা দিয়েছে, হেরা নিয়ে আবার আরেকজনের হাতে দিয়েছে। আরেকজনের হাতে দেওয়ার পর হেরা চাইতে আছে আবার ১৫ লক্ষ টাকা। এই অবস্থা আছে, খুব মাইরধর করতে আছে। এগুলো লোকমানের ওয়াইফে তার ছেলে মেয়ে বিক্রি করিয়া উদ্ধার করার চেষ্টা করতেছে, তাতেও কোনো রেজাল্ট হইতে আসে না। যদি কারো কোনো সমার্থে কুলে বা শক্তিতে, আইনের দৃষ্টি যদি কারো কোনো শক্তিতে কুল হয়, যেন লোকমান ছাড়া পায়, সুদৃষ্টি যেন দেশে আইতে পারে, এইরকম যেন অন্য কোনো লোক আর এরকম বিপদে না পড়ে। ১১ লাখ টাকা ম্যানেজ করে মাদারীপুরের একটি জায়গায় যাওয়ার কথা জানিয়েছে দালাল চক্র। টাকা পেলে ত্রিপলিতে লোকমানের পরিচিত কারো কাছে পৌঁছে দেবে বলে জানিয়েছে। এ অবস্থায় সরকারের কাছে সহযোগিতা চায় পরিবারটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।